আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, নামাজ প্রতিটি মুসলমানের উপর ফরজ। দুর্ভাগ্যবশত আজকের যুগে অনেক মুসলমান নামাজ থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। নামাজে মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। ভারতে বসবাসকারী মুসলমানদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের ইবাদাতেও বাধা দেওয়া হয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা দেখাবো যা দেখলে, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। এই ভিডিওটি দেখে শুধু নেকি বৃদ্ধি পাবে না, বরং আপনারা এই নিয়ামতের জন্য গর্বিত হবেন যে আল্লাহ তাআলা আপনাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। আপনার এই বিষয়ে গর্বিত হবেন যে আল্লাহ তাআলা আপনাকে এমন এক স্বাধীন দেশ দিয়েছেন যেখানে আপনি নির্ভয়ে জীবনযাপন করতে পারেন। ভারতের রাজস্থান রাজ্যের এক শহর, যেখানে হিন্দুদের সংখ্যা ছিল বিপুল। পুরো শহরে মুসলমানদের জন্য মাত্র 10-এ একটা ছিল মসজিদ, আর নতুন করে কোনো মসজিদ নির্মাণের অনুমতি ছিল না। সেখানে মুসলমানদের নানা রকম নিপীড়নের সম্মুখীন হতে হয়। মুসলমানদের কুরবানির অনুমতি ছিল না, এমনকি নির্দিষ্ট কিছু গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। অথচ সেই শহর শত শত মন্দির ছিল, ফলে মুসলমানরা বাধ্য হয়ে ঘরে নামাজ আদায় করত। শহরের হিন্দুরা মুসলমানদের উপর চরম অত্যাচার করত। মুসলমানদের বাড়ির সামনে গরুর গোবর ফেলে দিত। কেউ যদি পাকিস্তানের নামও নিত, তবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এমনকি জীবন ন্যাসের হুমকি দেওয়া হতো। শহরের মুসলমানদের এতটাই নির্যাতন করা হতো যে কেউ মারা গেলে জানাজার সময় হিন্দুরা উচ্চস্বরে ভজন চালিয়ে দিত। মুসলমানরা যদি মসজিদের বাইরে বেশি সংখ্যায় একত্রিত হয়ে নামাজ পড়ত, তবে তাদের উপর লাঠি চার্জ করা হতো। ভারতের বর্তমান সরকার মুসলমানদের বিরুদ্ধে কঠোর মনোভাব ধারণ করেছে। যদি সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়ার মতো দেশগুলোর কোনো চাপ না থাকত, তবে মুসলমানদের হয় হিন্দু হতে বাধ্য করা হতো, নয়তো দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হতো। একবার এক হিন্দু নারী আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলেন। পুরো আরব বিশ্ব ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়। বাধ্য হয়ে ভারতকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হয়, কারণ ভারত আরবের দেশগুলোর উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। রাজস্থানের সেই শহরের এক পুলিশ স্টেশনে কর্মরত ছিল এক নারী কনস্টেবল, যার নাম ছিল অর্চিতা। সে তার চাকরির প্রতি এতটাই একনিষ্ঠ ছিল যে পদোন্নতির জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। পুরো থানার পুলিশ সদস্যরা তার কাছে থেকে নৈতিক সুবিধা নিত। তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে একদিন রাজস্থানের সব থানায় তার নিয়ন্ত্রণ থাকবে। এই জন্য সে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। যদিও সে বিবাহিত ছিল এবং তার এক ছেলে ও এক মেয়ে ছিল, কিন্তু সেই স্বামী ও সন্তানের একেবারে উপেক্ষা করত। তার স্বামী একজন স্কুল শিক্ষক ছিলেন এবং সামান্য উপার্জন করতেন, কিন্তু অর্চিতা নিজের সৌন্দর্যের কারণে ধনী ব্যক্তিদের মনোরঞ্জন করত এবং মোটা অঙ্কের অর্থ উপার্জন করত। এক সময় তারা শহরের এক অভিজাত এলাকায় বাড়ি কিনে নেয়। তাদের সন্তানরা নামি দামি স্কুলে পড়তে থাকে। কিছুদিন আগে সেই শহরে মুসলমানদের মসজিদের বাইরে নামাজ পড়ার অনুমতি বাতিল করা হয়। হিন্দুরা মুসলমানদের নামাজ পড়তে দিলেও পরে তাদের আক্রমণ করত এবং আহত করত। বিশেষ করে রমজানের সময় মুসলমানদের জন্য অবস্থা আরও কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে পুরো শহরে জামাতের নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু রমজানে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। তাই মুসলমানরা পরিকল্পনা করল 50 জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে নামাজ আদায় করবে। তারা শহরের একটু বাইরে নির্দিষ্ট জায়গায় একত্রিত হলো, কিন্তু পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাঠি চার্জ করা শুরু করে। মুসলিম পুরুষ ও মহিলারা আতঙ্কে দৌড়িয়ে পালিয়ে যায়, কিন্তু এক যুবক নামাজে এতটাই নিমগ্ন ছিল যে কিছুতেই টের পাচ্ছিল না। পুলিশ তাকে মারধর করেও নাড়াতে পারেনি। এমন সময় অর্চিতা পুলিশের কর্মকর্তাদের বলেন, আমি যদি মুসলমান যুবকের ঈমান নষ্ট করতে পারি, তবে কি আমাকে ডিএসপি পদে উন্নতি করবে? ডিএসপি রাজি হলো। অর্চিতা প্রথমে যুবকের গালে হাত রাখলো যেন সে তার দিকে মনোযোগ দেয়, কিন্তু যুবক এতটাই নামাজে ডুবেছিল যে এসব তাকে স্পর্শ করলো না। এরপর অর্চিতা নিজের কাপড় খুলে যুবকের উপর ফেলতে শুরু করলো, কিন্তু যুবক বিন্দু মাত্র নড়ল না। যখন সে আরো অশ্লীল হতে চাইল, তখন আচমকাই সেখানে পার্ক থাকা একটা ছোট্ট মোটর সাইকেল বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় পুলিশ সদস্যরা ছিটকে পড়ে। সবাইকে হাসপাতালে নেওয়া হলেও কেউ কিন্তু বেঁচে থাকেনি, এমনকি তাদের লাশও চেনার উপায় ছিল না। পরবর্তী তদন্তে জানা যায়, আসলে মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ সেখানে ছোট একটা বোমা পুঁতে রেখেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সে বোমা পুলিশ
মুখলিসদেরই ক্ষতি করলো। এদিকে যে যুবক নির্বিচারে নামাজ আদায় করছিল সে সাধারণ কোনো যুবক ছিল না, বরং সে ছিল সৈয়দ বংশের একজন যুবক যার ইমাম ছিল অটুট। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব নামাজের গুরুত্ব। ইসলামের মৌলিক শিক্ষা গল্পের শুরুতে ইসলামের নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মুসলমানদের জন্য নামাজ ফরজ এবং এটা বিশ্ববাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাদিস অনুযায়ী কবরের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে নামাজ মানুষের আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম। এদিক থেকে গল্পটি মুসলমানদের নামাজের প্রতি অনুপ্রাণিত করতে চায়, বিশেষত যারা নামাজে অনিয়ম বা উদাসীন। এর পরের পয়েন্ট হচ্ছে অশ্লীল প্ররোচনা ও নারী চরিত্রের চিত্রায়নে। গল্পে অর্চিতা নামে এক পুলিশ কনস্টেবলের চরিত্র আনা হয়েছে, যাকে ক্ষমতালোভী, অর্থনৈতিক ও মুসলমানদের ঈমান দুর্বল করার ষড়যন্ত্রকারী হিসাবে উপস্থাপন করা হয়েছে। সে পদোন্নতির জন্য অনৈতিক কাজ করতেও রাজি ছিল, রাজনৈতিক নেতাদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। তার লক্ষ্য ছিল মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ঈমানকে নষ্ট করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গল্পটি ধর্মীয় আবেগের উপর তৈরি করা একটি কাহিনী, যা মূলত মুসলমানদের ইসলামের প্রতি দৃঢ় করতে এবং হিন্দু মুসলিম সম্পর্কে একটি দ্বন্দ্বময় চিত্র তুলে ধরতে রচিত হয়েছে। এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে কিনা তা যাচাই করার দরকার, কারণ এখানে অলৌকিক ঘটনা, ষড়যন্ত্র এবং রাজনৈতিক দ্বন্দ্বকে অতিরঞ্জিত করা হয়েছে। এটি পাঠকদের মনে একটি দৃঢ় বিশ্বাস সৃষ্টি করতে পারে যে ঈমানের শক্তি ও নামাজ মানুষকে রক্ষা করতে পারে এবং দুশমনরা নিজেরাই ধ্বংস হয়। তবে গল্প বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে দেখা হলে অনেক অতিরঞ্জন এবং পক্ষপাতিত্বপূর্ণ উপাদান রয়েছে, যা আমাদেরকে যাচাই বাছাই করে দেখা অবশ্যই দরকার। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে নিজের ঈমানকে তাজা করতে পারে। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।